একজন নারী সিইও যখনই রাস্তার ধারের দোকানে খেতে যায় চুপি চুপি খাবারে 1 চামচ ভরা লবণ মিশিয়ে দেয়, কিন্তু ঝগড়া করার জন্য নয়, সে যাচাই করতে চায় লোকটা সত্যিই স্বাদ অনুভব করতে পারে কিনা। একদিন সে বলল, এই মাছের ঝোলটা একটু ফিকে লাগছে। লোকটা বলল, আমি 10 বছর ধরে রান্না করছি, লবণ কম হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু পরের মুহূর্তেই সে নিজেই চেখে বলল, দুঃখিত, হয়তো আমি লবণ কম দিয়েছি। তখনই মেয়েটা বুঝে গেল এই মানুষটার সত্যিই স্বাদ অনুভূতি নেই। আসলে লোকটা একসময় ছিল একজন কিংবদন্তির শেফের শিষ্য, কিন্তু এক প্রতিযোগিতায় অহংকারী ফুগু মাছ রান্না করে নিজেই বিষক্রিয়ায় আক্রান্ত হয় আর হারিয়ে ফেলে স্বাদ নেওয়ার ক্ষমতা। তার গুরু এই ধাক্কা সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাকে মারা যান। এরপর থেকে সে শুধু সহকারী হিসেবেই কাজ করত, তবে তার ছুরি চালানো আর মশলার হিসেব ছিল নিখুঁত। তার নির্দেশনায় যে কেউ অসাধারণ রান্না করতে পারত। তবুও প্রধান শেফ তার কৃতিত্ব নিজের বলে নিয়ে তাকে অপমান করে বের করে দেয়। বাধ্য হয়ে সে রাস্তার পাশে দোকান দেয়। দেখতে ভালো হলেও খাবারে কিছু যেন কম থাকতো। ঠিক তখনই সেই সিইও মেয়েটা তাকে খুঁজে পায় এবং তাকে নিজের হোটেলে আসতে বলে। প্রথমে রাজি না হলেও পরে জানতে পারে এটাই তার গুরুর হোটেল, আর মেয়েটা তার গুরুর মেয়ে। হোটেল তখন বন্ধ হওয়ার পথে। শেষ ভরসা একটা বড় রান্নার প্রতিযোগিতা। গুরুর ঋণ শোধ করতে সে রাজি হয়, তবে শর্ত দেয় সব সিদ্ধান্ত তার হবে। তাদের টিম ফাইনালে পৌঁছে যায়, কিন্তু প্রতিপক্ষ সেই পুরনো শেফ। সে অপমান করে, এমনকি তেল আর লবণও নিয়ে যায়, কিন্তু লোকটা হার মানে না। একটা মাছ নিয়েই বানায় 4 ধরনের পদ। মাছের পেট দিয়ে ভাজা, মাছের মাংস দিয়ে স্লাইস ডিশ, মাছের চামড়া দিয়ে স্টাফড আইটেম, মাছের লেজ দিয়ে মশলাদার পদ, এমনকি চিনি বানায় আখ থেকে। লবণের বদলে ব্যবহার করে জেলিফিশ। সবাই অবাক হয়ে যায়, এত কম উপকরণে এমন নিখুঁত রান্না। এরপর বিচারকরা প্রতিপক্ষের খাবার খেয়ে প্রশংসা করে, কিন্তু যখন এই টিমের খাবার চেখে না খেয়ে প্রথমে তারা চুপ, তারপর একে একে দাঁড়িয়ে পড়ে। এটা শুধু খাবার না, এটা একটা শিল্প। শেষে ঘোষণা হয় চ্যাম্পিয়ন এই স্বাদহীন শেফের টিম। সবাই অবাক হয়, কারণ যে মানুষ নিজে স্বাদ নিতে পারে না, সেই অন্যদের জন্য তৈরি করলো পৃথিবীর সেরা স্বাদ। শেষে মেয়েটা তাকে বলে, তুমি শুধু আমার বাবার শিষ্য নও, তুমি তার থেকেও বড় শেফ। আর ঠিক তখনই লোকটার চোখে পানি এসে যায়, কারণ সে বুঝতে পারে সে শুধু প্রতিযোগিতা না, নিজের ভুল আর অতীতকেও জিতেছে।